দেখা যাচ্ছে তো? তাহলে হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ধনিয়া নিউজ থেকে অদোয়া গ্রামে। আপনারা হয়তো ভাবছেন আমরা এই অদোয়া গ্রামে কেন এসেছি। আমরা এসেছি এখানে গরমের পরিস্থিতি জানার জন্য। 36°C চলছে গ্রামে। A few moments later. তাহলে চলুন দেখা যাক কে কেমন পরিস্থিতিতে আছে এই গ্রামে। চলুন। কামনার দ্বারা রগের গাড়ি নিলুম, দেখি জল টল আছে নাকি, শুই গেল নাকি, গরম মাথাটা ঘুরেছে রে, গরম কেমন লাগছে। জল আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মাত্র ঢুকে পড়েছি অদোয়া গ্রামের মাঝখানে। তাহলে দেখি চলো কিরকম পরিস্থিতি। হেই, ওটা কাজ থাকিয়েছে ওটুকু চল। জল বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে গরমের কারণে এই মানুষটির কি অবস্থা হয়েছে। দাদা কি হয়েছে আপনার? দাদা জল দাদা জল ও দাদা, আপনারা দেখতে পাচ্ছেন জলের জন্য এই দাদাটি পুরো মানে একদম ফ্ল্যাট হয়ে গেছে। এই দাদাকে জল লাগবে, তাহলে হয়তো এনে বাঁচবেন। কি লাগবে দাদা? জল। তাহলে দাদাকে জল লাগবে, একটু জলের ব্যবস্থা করবে। ও দাদা নমস্কার, সংবাদ। হ্যালো, এই জলদি 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 জলদি। দাদা দাদা উঠুন উঠুন। জল আরো এই দে বালতি জল দে। পাচ্ছেন যে গরমের এত প্রচন্ড তাপ যে একটি মানুষকে বেহুশ করে দিচ্ছে। তাহলে দাদা আপনার কি হয়েছে, আপনি একটু বিস্তারিত বলবেন? কাজ জানে কি যে হল, আসলুম এত গরমত রোয়া বাড়ি থেকে, আচ্ছা পড়ে গেলুম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইনি পড়ে গেছেন। কেন? ইনি 60 প্রচুর পরিমাণে খেয়েছেন। দাদা আপনি 60 খেয়েছেন? দাদা দাদা আমাদের 60 প্রচুর, যাতে 60 একটু কম খাবেন, তাহলে এরকম পরিস্থিতি হবে না। এমনি গরম পরিস্থিতি চলছে, গামছা ঘুরতে পরে ঘুরছেন, আপনি আমাদের দেখে বুঝে যাচ্ছেন। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি অন্য জায়গায় গরমের পরিস্থিতি যাওয়ার জন্য। ঠিক আছে চলো চলো ক্যামেরাম্যান ফলো মি। A few moments later. তাহলে আজকের গরমের পরিমাণটা হচ্ছে 36°। এতটাই গরম যে মানুষ বাড়ির জল শেষ করে ডিগির জল অবধি শেষ করে ফেলছে। এতটাই গরম যে আজকে আমাদের প্যান্ট ছাড়া গামছা পরে ঘুরতে হচ্ছে। গামছাটা দেখান একটু নিচে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গামছা পরে আসছি, সাদা পর করে গা ধোয়া হচ্ছে। তার জন্য আমার শরীরের যে চামড়াটা আছে ওটা সুতি কাপড়ের মতো হয়ে গেছে, সুতি কাপড়। তাই আজকে আমরা জমিন দেখাবো, জমিন জমিন জমিন। আরে আজকে আমরা জমিনের পরিমাণটা দেখে দিব আপনাকে কি যে কিরকম হয়েছে পরিস্থিতিটা। তাহলে আসুন চলো জমির পরিমাণ দেখবো আজকে আমরা। তাই গরম যে চাষিরা চাষ করতে পারছে না, আজকে আমরা দেখাবো জমির পরিমাণটা। এই যে দেখুন, একটু জুম মেরে মেরে দেখুন এখানে, এই যে জুম মেরে মেরে দেখুন এখানে জমি যে এতটাই খারাপ হয়ে গেছে যে এখানে আমরা রোয়া কেন, এখানে আমরা আলু চাষ করবো, আলু চাষ করব, এখানে আমরা ধান চাষ করতে পারবো না, এখানে আমরা গম চাষ করতে পারবো না, এখানে আমরা এই গরম পরিস্থিতিতে আমরা এখানে কিছুই করতে পারবো না। কারণ যে গরমটা চলছে এই গরমে মানুষের পুটকি ফেটে যাচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মানুষের কিরকম পুটকি ফাটছে, জমিনের কিরকম পুটকি ফাটছে। তাহলে আমরা এবারে চলে যাব গ্রামের মানুষের বাড়িতে যাওয়ার জন্য যে ওদের কেমন ফেটেছে, যদি আমরা সেলাই করতে পারি। ঠিক আছে চলো। A few moments later. বাপ কি গরম রে, বাসা যাবার লাগছে না, বৃষ্টিটাও দেখে নাই। তাহলে আপনারা দেখছেন ওই দাদাটিকে কাজ করছে গরমের মধ্যে। চলুন গিয়ে জানি গরমের কেমন চলছে গরম। কতক্ষণে জানে জল্লা রে। তাহলে দাদা আপনি একটু বলতে পারেন গরমের পরিস্থিতি কেমন চলছে? বোকা সুদার ঘর ধোয়া গাড়ির বাবা লাগছে না, তোমার বালে ধনিয়ার দোকান ধরিয়েছেন রে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গরমের কারণে দাদা আমার উপর কতটা খেপে গিয়েছে। গেলেন রে, এটা গেলেন আমার খেতে দিল, কিন্তু সেটা বড় কথা না। মাল্লা আমার চ্যানেলের নাম কেমন করে জানি? তোমার ধনের দোকান।
এবার এমন একটি ব্যক্তির ইন্টারভিউ নিতে চলেছি যেটার বেশিরভাগ ইন্টারভিউ নেওয়া হয় না, কিন্তু আমরা আজকে নিব। তাতে আমরা জানতে চাই সবার কাছে যে গরমের অনুভবটা কিরকম। চলুন। अभी मजा आएगा ना। নমস্কার দিদিমণি, আমরা এসেছি তোমার ধনিয়া নিউজ। তাই মুই কি করম? আপনি দিদি 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 আপনি একটু বলুন তো এখানে গরমের পরিস্থিতি কিরকম চলছে, আপনি একটু বলতে পারবেন? আর কইস না, সকাল থেকে আমাকে এটুকুনে বান্ধি রাখছে। আর যে গরম, আর মালিকও একটা বোকা চোদা, ঘাসও দেয় না, কিছু খাবারও দেয় না। মোর ছাওলাক নিয়ে এটি বসিয়ে আছুম কতক্ষণ থাকে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা এখন যাই তাহলে। ঠিক আছে, গুড বাই, টাটা। তাহলে এই দিদিটির কাছে আমরা অনেক কিছু জেনে নিলাম গরমের সম্পর্কে। কেমন চলছে পরিস্থিতি কিরকম। তাহলে আমরা এবারে একটি মানুষের বাড়িতে যাবো জানার জন্য কিরকম গরমের পরিস্থিতি। চলুন, আল্লাহ বল। আগে কত বৃষ্টি দেখেছি তাবনে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে কিছু বলে যায়, এই ভালোবাসা তোমাকে দিতে চাই, আমি হারাতে এই ও দাদা, দাদা শোনে না। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি না পড়ার কারণে এই মানুষ মানুষটির কি অবস্থা হয়। এই মানুষটির নাট বল্টু একটু ঢিলা হয়ে গেছে, তার কারণে ইনি একটু গরমের ছাতা নিয়ে, বৃষ্টি পড়ছে না যেহেতু ছাতা নিয়ে, জল নিয়ে জিমে ধারাতে করছে।